السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال تعالى: ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لأحد. আল্লাহ তাআলার শতকোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের এই হালাকা ইমাম বুখারী ট্রাস্টের অধীনে সাপ্তাহিক হালাকা, যেটি কুলিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাত ইসলামিয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত। এই হালাকায় আমরা সাপ্তাহিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, মৃত্যু পরবর্তী বিভিন্ন স্তরের বর্ণনা। আমাদের কাছে দুনিয়াবী জীবন যেমন সত্য, তেমনি মৃত্যুও সত্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় মৃত্যুর কথা উল্লেখ করেছেন এবং মৃত্যু পরবর্তী যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরগুলি অনেকেই মানতে চায়। অনেকের বিভিন্নভাবে ধারণা থাকলেও সঠিকভাবে তাদের পূর্ণাঙ্গ ধারণা নেই, যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। আবার অনেকের ধারণা আছে যে বিভিন্ন কিসসা কাহিনীর মাধ্যমে তারা বিভিন্ন ধারণা পেয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশুদ্ধ হাদিসে মৃত্যু পরবর্তী যে বিভিন্ন স্তর, সেই স্তরগুলির বর্ণনা তিনি সুন্নাতে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের যে বিভিন্ন জায়গায় মৃত্যু পরবর্তী বিভিন্ন স্তর, বিভিন্ন স্টেপ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিভাবে তিনি তার বিশুদ্ধ সুন্নায় সেগুলি উল্লেখ করেছেন। এবং মৃত্যু পরবর্তী স্তর, এটি পরকালের প্রতি যে ঈমান, আল ঈমান বিল ইয়াউমিল আখির। আমরা জানি উসুলুল ঈমান, ঈমানের যে 6টি মূলনীতি আরকান, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি কি? আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনা। এই পরকাল শুরু হয় কখন থেকে? পরকাল শুরু হয় যে বাস্তব নিরিখে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার পরকাল শুরু হয়ে যায়। অনেকে বলেছেন দাফন করার পর থেকে শুরু। তো আমরা এই মৃত্যুর পরবর্তী বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম স্তর হলো মৃত্যুবরণের পর যাকে দিয়ে মূলত শুরু হয় আমাদের এই এই স্তর, সেটি হলো খুরুজুর রূহ। রূহ যে আত্মা রয়েছে মানুষের এই বডিতে, এই আত্মা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন থেকেই এই জীবনের বা এই পরবর্তী স্টেপ শুরু হয়। তো খুরুজুর রূহ ওয়া সুউদুহা ইলাস সামা, রূহ বের হয়ে যাওয়ার পরে এটা যে আসমানের দিকে উঠে যায়, সে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নাতে উল্লেখ করেছেন। তো রূহ যখন বের হয়, এরপর থেকে এই রূহটি কোথায় যায়, এখান থেকে যদি আমরা শুরু করি। এবং এই রূহ বা আত্মা এটি যে গ্রহণ করে তার সম্পর্কে তিনি একজন ফেরেশতা। তিনি একজন কি? ফেরেশতা। যদিও আমাদের সমাজে একটি কথা বলা হয়ে থাকে যে যিনি জান কবজ করেন
তাকে আজরাইল নামে অভিহিত করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ কোনো হাদিসে এ ধরনের নাম পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বর্ণনায় যেটি এসেছে মালাকুল মাউত, আমরা জানি কি মালাকুল মাউত, যেই ফেরেশতা দায়িত্ব, যিনি মুআক্কাল বিল মাউত, যিনি এই জান কবজ করার জন্য যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জান কবজের দায়িত্ব তিনি পেয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন যে কোনো মানুষ যখন মারা যায়, মানে তার রূহটা কবজ করা হয়, যে মালাকুল মউত আসার পূর্বে মানে ফেরেশতা আসে, যারা তাকে মানে মৃত্যু হওয়ার আগেই তারা প্রস্তুত গ্রহণ করেন এবং তাকে নিয়ে, এবং সে সময় জান্নাত থেকে কাফন তিনি কি করেন, নিয়ে আসেন। কি নিয়ে আসেন? জান্নাত থেকে কাফন নিয়ে আসেন। যে হাদিসটি সুনানে আবি দাউদে এসেছে, তেমনিভাবে মুসনাদে আহমদে এসেছে, তেমনিভাবে সুনান ইবনে মাজাতে এসেছে, সুনানে নাসাই। ইমাম আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে তিনি তার তারগীব, সহিহুত তারগীব ও তারহিবে তিনি বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরা ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, বান্দা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালমুখী হয়, তখন একদল ফেরেশতা, উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট একদল ফেরেশতা আসে, যাদের চেহারা উজুহুহুম আশ-শামস, যেমন চমকাতে থাকে তাদের চেহারা, মানে সূর্যের মতো আলোকিত হতে থাকে। মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, যাদের কাছে কি থাকে? জান্নাতের কাফন তারা নিয়ে আসে, তাকে বসানো হয় এবং ওই মুহূর্তে কি করে? ফেরেশতা মালাকুল মউত আসে। মালাকুল মউত সম্পর্কে যেটি আমরা বললাম, আজরাইল বললেও বিশুদ্ধ কোনো বর্ণনায় এ ধরনের নাম পাওয়া যায় না, তবে মালাকুল মউত হিসাবেই তাকে অভিহিত করা হয়েছে। তো জান কবজের জন্য তার মাথার পাশে বসে আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এই বিশুদ্ধ হাদিসে সুনান আরবার এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মালাকুল মউত আসার পর ও মাইয়িত মানে মৃত্যু হওয়ার আগে, তার জান কবজের আগে তার মাথার পাশে বসে এবং বলে আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সেই ফেরেশতা বলে যে তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি কি করো? বের হয়ে যাও। তারপরে যেমন গ্লাস অথবা কোনো পাত্র থেকে যেমন পানি সর্বশেষ যেই পানি আপনার ফোঁটাগুলি আস্তে 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 বের হয়, এইভাবে মানুষের আত্মা তার বডি থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ইয়াখুযুহা ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফন। জান্নাত থেকে যে কাফন নিয়ে এসেছিল, সেই কাফনের উপরেই মানে সেই আত্মাকে বা রূহকে সেখানে রেখে দেওয়া হয়। তারপরে তারা উপর দিকে উঠতে থাকে। কোথায়? আসমানের দিকে। আসমানের দিকে যখন যেতে থাকে তখন বলা হয়, তাদেরকে অভ্যর্থনা জানা হয়, সেই নাফসগুলিকে অভ্যর্থনা জানানো হয় রূহগুলিকে, এবং তাদের সুঘ্রাণ বের হতে থাকে। এক পর্যায়ে যখন ফেরেশতারা নিয়ে যায়, পরে ফেরেশতারা নিয়ে যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজা কি করা হয়? না, আসমানের সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। তারপরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে মুমিন আত্মাকে বলেন যে এদেরকে নিয়ে যাও, এই আত্মাগুলিকে নিয়ে দুনিয়াতে রাখো। তারপর ফেরেশতা দুনিয়াতে নিয়ে চলে আসে। এখানে মুমিন আত্মার কথা বলা হয়েছে। হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফের আত্মা, মানে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন নাই, যে করে নাই, ইসলামের দিক নির্দেশনা মেনে চলে নাই, তার আত্মার ক্ষেত্রে
আসমানের দরজা খোলা হয় না। আসমানের দরজা না খোলা হলে ওই মুহূর্তে বলা হয় যে একে দুনিয়ার জমিনের সর্বশেষ জমিনে তাকে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাক অর্ডার করেন। তো এই হাদিসে স্পষ্ট এসেছে যে মুমিনের আত্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, কারণ তাকে দুনিয়ার মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে, সেজন্য মাটিতেই অবস্থান করে। হ্যাঁ, কিছু বর্ণনা এসছে যে মুমিন আত্মাগুলি কোথায় থাকে, আমি সামনের দিকে যখন তাদের রূহ নিয়ে আলোচনা করব তখন আমি বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে যখন এই রূহগুলি ফেরেশতা মণ্ডলী তারা যখন রাখবে এবং সে ব্যক্তির রূহ যদি ভালো হয় তাহলে তাকে তখন দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ তাআলা অর্ডার করবেন যে এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হোক, গিয়ে তাদের বাসস্থান কোন জায়গায় হবে এদেরকে একটু দেখানো হোক। তো আল্লাহ পাক এর দিক নির্দেশনা অনুযায়ী ফেরেশতারা তাকে সেই রূহকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে জান্নাতে তার বাসস্থান পরিদর্শন করানো হবে। এখন এই রূহ মানুষের বডি থেকে যে পৃথক হয়ে গেল, পৃথক হওয়ার পর ভালো আত্মা আর একটা কি খারাপ আত্মা, ভালো রূহ এবং আরেকটা যে রূহ যে মানুষ ভালো কাজ করে নাই, তো এই রূহগুলি কোথায় অবস্থান করবে এ ধরনের বর্ণনার ক্ষেত্রে একাধিক হাদিস পাওয়া যায়, বিভিন্ন হাদিসে বিভিন্ন দিক নির্দেশনা, কিন্তু আমরা সেগুলি যে সূক্ষ্মভাবে আমরা দেখি তাহলে এর দিক নির্দেশনা হাদিসের মধ্যেই পাওয়া যায়। আরওয়াহুল মুমিনিন ফি ইল্লিয়িন, মুমিনদের রূহ কোথায়? ইল্লিয়িনে। ওয়া আরওয়াহুল কুফার ফি সিজ্জিন, এবং কাফিরদের রূহ সিজ্জিনে। এখন ইল্লিয়িন কোথায় আর সিজ্জিন কোথায়, এগুলি সবগুলি মৃত্যু পরবর্তী বিভিন্ন স্তরের মধ্যেই এই সমস্ত বিষয়গুলি এসে যায়। তো আমরা যেটা বলছিলাম যে যখন মুমিন আত্মাকে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে ইল্লিয়িনে রাখা হবে। একটি বর্ণনায় পাওয়া যায়। ইল্লিয়িন কোথায়? এটি হলো আরশে আযীমের নিচে সপ্তম আকাশে বা সপ্তম আসমানে, আর আরশে আযীমের উপরেই যেটি বলা হয়েছে আল্লাহ তাআলার অবস্থান, এটা বলা হয়ে থাকে। 2 নম্বরে কেউ কেউ বলেছেন আরওয়াহুল মুমিনিন ফিল জান্নাহ। তো জান্নাতটা কোথায়? আরওয়াহুল মুমিনিন ফিল জান্নাহ, তাহলে জান্নাতটা কোথায়? জান্নাতের অবস্থান বলা হয়েছে যে আরশে আযীমের নিচে, আরশে আযীমের নিচে। তাহলে ইল্লিয়িন আর জান্নাতের অবস্থান পাশাপাশি। কেউ বলছেন যে ইল্লিয়িন জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা ভালো জানেন। এখন সিজ্জিন, এবং আমরা আগের একটি উদ্ধৃতি পেলাম যে সিজ্জিনের মধ্যে কাফেরদের কি আত্মা। এখানে আরেকটি মত পাওয়া যায় যে আরওয়াহুল কুফার ফিন্নার, কাফেরদের রূহ কোথায়? জাহান্নামে, ফিন্নার। এখন জাহান্নাম কোথায়? তাহলে ক্লিয়ার হবে যে আসলে সিজ্জিনি কিনা। জাহান্নাম বলা হয়েছে বিভিন্ন হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম হলো তাহতা ফি আসফালিল আরাদিন সাবআ, 7 তবক জমিনের নিচে। আমরা একটা বর্ণনা জানি যে 7 তবক আসমান রয়েছে, আবার 7 তবক জমিন রয়েছে। আমরা তো জানি এটা, আমরা জানি না মান সারাকা মানারুল আরদ, যে ব্যক্তি কাউরি জমি চুরি করে নিবে, কেউ জমি দখল করে নিবে অবৈধ পন্থায়, অবৈধভাবে, আল্লাহ রাসূল বলেন যে তুফিকা আলাইহি তুফিকা ফি উনুকিহি 7 আরাদিন, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এখানে তো আমরা একটা বর্ণনা পাচ্ছি কি 7 তবক জমিনের কথা। তাহলে জাহান্নাম কোথায়? হাদিসে এসেছে যে ফি আসফালি মিনাল আরাদিন সাবআ, 7 তবক জমিনের একবারে নিচে। তো আল্লাহ তাআলা যখন বলবে যে এই খারাপ আত্মাগুলিকে দুনিয়ার শেষ
জায়গায় নিক্ষেপ করার জন্য ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা আদেশ করবেন। তার এখান থেকে ক্লিয়ার হলো যে মুমিনদের আত্মা কোথায়? ইল্লিয়িন অথবা জান্নাতে। আরেকটি বর্ণনা পেলাম যে কাফেরদের আত্মা সিজ্জিনে অথবা জাহান্নামে। এটা নিশ্চিত যে দুনিয়ার শেষ তবক, জমিনের যে সর্বশেষ তবক জায়গা, সেখানে তাদের কি করা হবে? রাখা হবে। আচ্ছা, কিছু কিছু বর্ণনায় যেমনটি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব রূহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি একাধিক জায়গা বা একাধিক মতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে কবরের আশপাশে বিভিন্ন জায়গায় তারা কি করবে? অবস্থান করবে। কার? মানে মুমিন আত্মা কবরের আশপাশেই আল্লাহ তাআলা কি করবেন? ফিরিয়ে দিবেন। আবার কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে উন্মুক্ত, বলা যায় রূহ মুরসালা, তাকে উন্মুক্ত রাখা হবে, তার যেভাবে যাওয়ার প্রয়োজন, যেভাবে ভালো মানে মনে করবে সেভাবে কি করবে? হাইথু শাআত, সে যেখানে যাওয়ার সেখানেই যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছেলে আব্দুল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে আরওয়াহুল কুফফারি ফিন্নার, কাফেরদের রূহ জাহান্নামে এবং মুমিনদের রূহ ওয়ারওয়াহুল মুমিনিনা ফিল জান্নাহ। তাহলে একাধিক বর্ণনায় আমরা পাচ্ছি যে মুমিনদের রূহ ইল্লিয়িন অথবা জান্নাতে, এবং ইল্লিয়িন এবং জান্নাত কোথায় বললাম আমরা? আরশে আযিমের নিচে। আরেকটা বর্ণনা পাচ্ছি আমরা ফিস সামাইন সাবিআ, সপ্তম আকাশে। আর সপ্তম আকাশেই সেই জায়গাতেই হলো ইল্লিয়িনের অবস্থান। আর সিজ্জিনের অবস্থান আমরা কোথায় পেলাম? ফি আসফালিস আরাদিনা সাবআ, সাত তবক জমিনের নিচে, সেটাও আমরা পেলাম। তাহলে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি এই বিশ্লেষণ করতে গিয়ে বলছে যে এই হাদিসগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ যেখানেই জান্নাত সেখানেই ইল্লিয়িন, যেখানে সিজ্জিন সেখানেই কি জাহান্নাম বা পাশাপাশি অবস্থান, এটি উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয় কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে সূরা নাজমের মধ্যে মনে হয় যে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া বলা হয়েছে না? সেখানে জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার নিকটেই, সিদরাতুল মুনতাহার সন্নিকটে কি রয়েছে? জান্নাতুল মাওয়া। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন মাওয়া নামকরণ করা হয়েছে কেন? যেখানে আরওয়াহের অবস্থান, যেখানে আরওয়াহ রূহগুলি অবস্থান করে, সেই জন্য সেটা নামকরণ করা হয়েছে কি? জান্নাতুল মাওয়া। মাওয়া। তো এখান থেকে বোঝা যায় মুমিনদের মানে আরওয়াহ কোথায়? জান্নাতে, বা সেখানেই রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে কাব ইবনে মালিক থেকে, যেটি ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তাদের সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন মুআল্লাকুন ফি শাজারিল জান্নাহ। ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন মুআল্লাকুন ফি শাজারিল জান্নাহ, মুমিনদের আত্মা তাদের কি করে দেওয়া হবে? জান্নাতের যে পাখিদের মধ্যে কি করে দেওয়া হবে? ফুঁকে দেওয়া হবে। আচ্ছা, সেখানেই তাদেরকে তায়রুন মুআল্লাকুন ফি জান্নাতের গাছে তারা কি থাকবে? তাদেরকে লাগানো থাকবে। আচ্ছা, হাত্তা ইয়াবআসুহুল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমা বি'সাতিহি, এমনকি জান্নাতীদের যে মানে তাদেরকে যখন পরবর্তীতে পুনরুত্থান করা হবে সেই প্রত্যেকটা বডিকে, তখন আল্লাহ তাআলা সেই বডিতে ফিরিয়ে দিবেন, এভাবে বর্ণনা এসেছে। এখন এই হাদিসের মধ্যে অনেকেই বলেছেন যে এটি যারা শহীদ হয়েছেন, স্পেশালভাবে যারা শহীদ হয়েছেন তাদের রূহকে এভাবে রাখা হয়েছে বা রাখা হবে, কিন্তু রাখা হয়েছে। কিন্তু ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা শহীদদের ক্ষেত্রে এবং অন্যান্যদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আল্লাহ তাআলা বিশেষভাবে শহীদের আত্মাকে এভাবে রাখা হয়েছে জান্নাতে, বিষয়টি এমনটি নয়।
তাহলে এখান থেকে ক্লিয়ার হয় যে তাদের কে ইল্লিয়িন রাখা হবে এবং যারা জাহান্নামী তাদেরকে সিজ্জিনে রাখা হবে। তারপরে আসছে যখন দান কবজ করা হবে, তারপরে সেই মুহূর্তে একটা অবস্থা হলো সাকরাতুল মউত, মৃত্যুর যে স্বাদ, যেটা সকল নবী এবং রাসূলকে কি করতে হবে? চাকতে হবে। কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাকতে হবে। এখানে শুধু সাধারণ মানুষেরা মৃত্যুর স্বাদ চাকবে, অন্য কোনো ওলিয়া উলিয়ারা নয়, অথবা নবী রাসূল নয়, অথবা অন্য কাউরি না, এমনটি নয়, বরং প্রত্যেককেই এটা কি করতে হবে? মৃত্যুর স্বাদ চাকতে হবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কোরআনের আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে তুমি মানে পলায়ন করতে চাচ্ছ যে মৃত্যুর থেকে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সেই মৃত্যু যেই যন্ত্রণাদায়ক, মানে মৃত্যু মানে যেখানেই মানে থাকো সেখানেই তোমার আসবে, এখানে থেকে পালাবার কোনো সুযোগ নেই। সুতরাং মৃত্যুর স্বাদ প্রত্যেককেই চাকতে হবে, এ কথা প্রমাণিত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মৃত্যুর যে অবস্থা সেটা তাকেও গ্রহণ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু মুহূর্তে যে শয্যায় শায়িত, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু আমি লক্ষ্য করেছি। তার যে কষ্ট, এই কষ্ট দেখার পরে পৃথিবীর কোনো মানুষকে আমি কখনো ভৎসনা করতে আমি চাই না। হয়তো অনেকেই মনে করবে যে এই মৃত্যুর যন্ত্রণা শুধু খারাপ মানুষের জন্যই হবে, আর ভালো মানুষের জন্য হয়তো হবে না, এরকম নয়। সকল মানুষের ক্ষেত্রেই এটা আসবে, ভালো মানুষ হোক অথবা খারাপ মানুষ হোক। ভালো মানুষের জন্য এই কষ্ট কেন তাদের জন্য রাখা হবে? এটা মুফাসসিরিন ইকরাম, হাদিসের যারা ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধির জন্য এটা করতে পারেন। তাদের সম্মান, যে সম্মান দিয়েছেন তার চেয়ে আরও সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা করতে পারেন। অন্যান্যদের ক্ষেত্রে তাদের যে গুনাহখাতা রয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা সেই মুহূর্তে যে সাকরাতুল মউত, এই অবস্থাটা আল্লাহ তাআলা সেটা সাধারণ মানুষের জন্য করতে পারে, যাতে করে সেখান থেকে ক্ষমা পেয়ে আল্লাহ তাআলা তার শান মর্যাদা আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করেন, সেজন্য হতে পারে। তো মৃত্যুর যে কঠিন অবস্থা, এটি শুধু খারাপ মানুষের জন্য হবে, ভালো মানুষের জন্য হবে না, এমনটি নয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি কবিতায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি কখনো কখনো তার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। তখন আয়েশা বলছেন ওয়াকারমাহ ফাকাল লাহা লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম, আজকে যে তোমার পিতার যে কষ্ট নেমে এসছে, এরপর আর কোনো কষ্ট অনুভব করবে না। তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফির রাফিকিল আলা, তিনি আঙ্গুল দিয়ে উপর দিকে দেখিয়ে দিচ্ছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি, অর্থাৎ তিনি নির্ধারণ করেছেন বা তিনি চাচ্ছেন আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি যেতে চান। এভাবে যখন তার মৃত্যু হয়ে গেল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা আকারে কিছু উক্তি পেশ করেছেন। সর্বশেষ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিক তিনি বলছেন, আনাস ইবনে মালিককে লক্ষ্য করে বলেছিলেন আতাবাত আনফুসুকুম আন তাহফু আলা রাসূলিল্লাহ, তোমাদের কেমন হয় যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর তোমরা মাটি চাপা দিচ্ছ। মানে তার কষ্ট মানে মেনে নেওয়ার মতো না, যে তার বাবা পৃথিবী থেকে তিনি চলে যাচ্ছেন, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তো এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এবং মেয়েদের মাঝে যে একটা আলাদা ভালোবাসা, মায়া মহব্বত,
এই দিকেই অনেক মুফাসসির, অনেক হাদিস বিশারদরা উল্লেখ করেছেন যে স্পেশালভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা আনাস ইবনে মালিককে বলেছেন যে কিভাবে আল্লাহ রাসূলের উপরে তোমরা মাটি চাপা দিচ্ছ, অর্থাৎ দাফন করার সময় তোমরা যে মাটি দিচ্ছ এটা কিভাবে তোমাদের আত্মা কিভাবে মেনে নিচ্ছে, আতাবাত আনফুসুকুম, তোমার আত্মা কি এটা মেনে নেওয়ার মতো। তো এইভাবে অনেক উদ্ধৃতি রয়েছে। তো এটা মানে মৃত্যুর স্বাদ সবাইকেই চাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো তারপরে যখন মৃত্যু হলো তখন এই আত্মাগুলি বললাম যে ইল্লিন অথবা সিজিন। এখানে বলা হয়েছে যে কোরআন আয়াতে এসছে সূরা মুতাফফিফিন 18 নম্বর আয়াত, ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। এখানে উল্লেখ করা হয়েছে ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। এখানে আব্দুল্লাহ ইবনে সালাম একজন বিশিষ্ট সাহাবী, উনি উল্লেখ করেছেন ইন্নাল জান্নাতা ফিস সামা ওয়া ইন্নাল নারা ফিল আরদ, সাহাহুল হাকিম। ইমাম যাহাবী এটিকে মানে সহি বলে তিনি মত বা ব্যক্ত করেছেন যে জান্নাত আসমানে এবং জাহান্নাম নিচে। ইবনে আব্বাসও বলেছেন আল জান্নাতু ফিস সামাই সাবিআ ওয়া জাহান্নাম ফিল আরদি সাবিআ। আবু নুআইম এটিকে বর্ণনা করেছে, অনেকে এটিকে বিশুদ্ধ বলেছেন। যাই হোক, তো এই মৃত্যু হয়ে যাওয়ার পর রূহ তো উঠে গেল, তারপরে ইল্লিয়িন এবং সিজ্জিনের অবস্থা আমরা জানলাম। তারপরে যেটিকে আমরা বলছি যে আলামুল বারজাখ, অনেকেই বলে আলামুল কবর বলে থাকে, বিশুদ্ধ হলো আলামুল বারজাখ, এটিকে এভাবেই নামকরণ করা। কারণ পৃথিবীর অসংখ্য মানুষ রয়েছে যাদের মৃত্যু কি হবে, কবর মানে কবরে সমাহিত করা হবে না, এমনিতেই হয়তো আগুনে পুড়ে মারা যায়। যেমন লাখো লাখো মানুষকে হিন্দুরা কি করে, পুড়িয়ে মানে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়, তাদেরকে ছাই করে দেওয়া হয়, তো ওভাবে তো কবর হলো না। তারপরে আমি সামনের দিকে আসব যে সর্বশেষ কিয়ামতের আগে একটা হাসর নাসর হবে। তো সে সময় যারা জীবিত থাকবে তাদের তো ভয়ে ভীতু হয়ে তারা তো মানে অজ্ঞান মানে বেহুশ হয়ে তারা মারা যাবে। তো তাদের স্পেশালভাবে আলাদা কবরে সমাহিত করা হবে না। তাহলে তাদের সংখ্যা কত? পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মানে ওই ধরনের কোনো উদ্ধৃতি নেই যে তাদের সংখ্যা কত হবে, তাই না? তো অসংখ্য মানুষ রয়ে গেছে যাদেরকে সমাহিত করা হবে না। তো তাহলে আলামুল বারজাখ যে মানে জান কবজের পরবর্তী যে স্টেপ বা যে অবস্থাটা, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আসলে কবরের জিন্দেগি না বলে এটা কি বলা হয়েছে? আসেন, কবরের জিন্দেগি বলা হয়েছে যে আল্লাহ তাআলা সূরা গাফির 46 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছে সূরা গাফিরের 46 নম্বর আয়াতে। তো যে মৃত্যু মানে এই দুনিয়ার জীবনের পর কি রয়েছে, তাদের পিছনে আরেকটা জীবন, আরেকটা কি অবস্থা রয়েছে, তাদের আরেকটা জীবন রয়েছে, সেটার নাম কি? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। পুনরুত্থিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই জগৎটা কি চলমান থাকবে। সেজন্য কোরআনের ভাষা এটাকে কি বলা হয়েছে? আলামুল বারজাখ। কি আলামুল বারজাখ? আলামুল বারজাখের মানে যেটা সুস্পষ্টভাবে আমরা মনীষীদের ভাষায় আমরা কি বলতে পারি, অনেকেই বলছেন যে বাদাল মাউত ইলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যে অবস্থান সেটাই হলো মানে আলামুল বারজাখ। কে বলছেন যে বাদাল মাউত ইলাল বি'সা, পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত। কেউ বলছেন হিজাবুন বাইনাল মাইতি বাইনাল মাইতি ওয়া রুজুই ইলা দুনিয়া, মৃত ব্যক্তি এবং দুনিয়াতে পুনরুত্থিত হওয়ার যে মাঝে যে পর্দা, সেটাইকেই বলা হয় কি? বারজাখ। এবং সেটা দুনিয়া এবং আখিরাতের কোথায়? মাঝখানে, বাইনা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মাঝখানে যে অবস্থান সেটা কি? বারজাখ। এটা কোনো জায়গার নাম না, এটা একটা অবস্থানের নাম, এটা কোনো জায়গার নাম না। আর কবরটা কিসের নাম? জায়গার নাম। আর বারজাখটা হলো অবস্থানের নাম। তাহলে এটা আমরা ক্লিয়ার পাই। কোরআনে কারিমে
আল্লাহ তাআলা মানে বিভিন্ন জায়গায় এসেছে যে মানে একটা কি হবে, মানে সিংগায় ফুঁক দেওয়া হবে। আচ্ছা, সিংগায় ফুঁক দেওয়া হবে যে লম্বা একটা বিশাল আকৃতির আপনার কি শিং, সেখানে ফুঁক দেওয়া হবে। আচ্ছা, এই ফুঁক দেওয়ার আগে আমরা কিয়ামতের আগে একটা কথা বলি, যেটা কবরের মাঝখানে, কবরে যখন রাখা হবে তখন ফেরেশতা আসবে। ফেরেশতা আসবে, তাদের নাম মুনকার এবং নাকির। এই মুনকার এবং নাকিরের যে বৈশিষ্ট্য অন্যান্য ফেরেশতার চেয়ে সম্পূর্ণ মানে ভিন্ন ধরনের চেহারা, মানে অন্যান্য ফেরেশতাদের একটা আকৃতির সাথে কি আছে, একটা সামঞ্জস্য আছে, কিন্তু কবরে যে ফেরেশতা আসবে মুনকার এবং নাকির, তাদের তাদের যে চেহারা সেটার ভিন্নতার কথা উল্লেখ হয়েছে। বিভিন্ন ইমামগণ বলেছেন মালাকানি আসওয়াদান, বিকট ধরনের কালো আকৃতির তাদের কি চেহারা বা তাদের আকার আকৃতি থাকবে। তো এই মানুষগুলি বা এই সমস্ত মানুষকে কি করবেন, জিজ্ঞেস করা হবে। এটাকে বলা হয় ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর। তো যাদের কবর দেওয়া হয়নি তাদেরকেও আল্লাহ তাআলা কি করবেন, একত্রিত করে তাদের কি করবেন, প্রশ্নের সম্মুখীন করবেন। এটা নিঃসন্দেহে, এত কোনো সন্দেহ নেই। আর এই অবস্থা যখন সৃষ্টি হবে সেই অবস্থাকেই বলা হয় সুআলুল কবর। এটা কি বলা হয়, কি সুআলুল কবর। তাহলে আলামুল বারজাখে ফিতনাতুল কবর, সেটা কবরে সমাহিত করলেও হবে, না করলেও হবে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন। সেখানে কয়টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তাহলে এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, এবং যে ব্যক্তি এই প্রশ্নগুলির উত্তর দিবে ফাইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, হাদিস এসেছে এবং বিভিন্ন বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, প্রতিষ্ঠিত রাখবেন তাদের উত্তর দেওয়ার জন্য। যাদের আমল ভালো, দুনিয়াতে যারা ভালো আমল করেছে তাদের পরকালেও, মানে কবরে জিন্দেগিতেও বা বারজাখী জিন্দেগিতেও তাদেরকে আল্লাহ তাআলা কি করে অবিচল রাখবেন, এবং তারা বলতে পারবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যারা সংশয়, যারা বিভিন্নভাবে বিচলিত ছিল, তারা কোনোভাবেই তারা উত্তর দিতে পারবে না, তারা লা আদরি বা এরকম কোনো শব্দ ব্যবহার করবে। আচ্ছা, কবরের মধ্যে আমরা একটা বর্ণনার মধ্যে পেলাম যে কি করা হবে, ওই রূহকে কবরের সাথে কবরে যে বডি, সে বডিতে তাদের কি করা হবে, সে বডিতে ফিরিয়ে দেওয়া হবে। আর কিছু বর্ণনা পাচ্ছি আমরা জান্নাতে রাখা হবে। তো মুসলিম মনীষীগণ বলেছেন, বিশেষভাবে আবুল ইজ্জাল হানাফি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বড় ইমামরা বলেছেন, আবু জাফর তাহাবি যখন এই বিভিন্ন আমলের কথা, কবরের বিভিন্ন বিষয়ের কথা বর্ণনা করেছেন, আকিদা, মুসলিমদের আকিদা কি হওয়া, আহলে সুন্নাহর আকিদা কি হওয়া উচিত, সেক্ষেত্রে বলা হয়েছে কবরে যে শাস্তি, ভালো মানুষ যখন উত্তর দিতে পারবে তখন তাকে জান্নাতের যে নিয়ামতগুলি, সে নিয়ামতগুলি কি করে কানেকশন করে দেওয়া হবে। আর জাহান্নামী যারা উত্তর দিতে পারবে না, তাদের জাহান্নামের সাথে তাদের যে আযাব, সেটা কি করে দেওয়া হবে, কানেকশন করে দেওয়া হবে। তো যতদিন বা যতক্ষণ মানুষের রূহ, মুমিনদের রূহ জান্নাতে থাকবে, কেউ কেউ বলেছেন যখন আল্লাহর কাছে ওই রূহটা নিয়ে যাওয়া হবে, কবরে সুয়াল জব করার আগ মুহূর্ত পর্যন্ত, জান কবজের পর থেকে নিয়ে সুয়াল জব করা পর্যন্ত কি হবে, সুয়াল জব করা মানে কবরে ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রূহ কোথায় থাকবে, জান্নাতে ঘুরে বেড়ার জন্য আল্লাহ তাআলা কি করবেন, রাখবেন। এখান থেকে বোঝা যায় যে এই নিয়ামত প্রাপ্ত হবে মানুষের রূহ জান্নাতে এককভাবে, জান্নাতে মানে কিয়ামতের আগে জান্নাতে এককভাবে, আর কবরের মধ্যে বডি, মানুষের যে শরীর এবং রূহ উভয়টা নিয়ামতে কি হবে, নিয়ামত তারা গ্রহণ করবে।
আর কাফেরের রূহ এবং তার বডি তারাও কি করবে, শাস্তি পেতে থাকবে। আচ্ছা, যারা বলেছেন যে মুমিনদের রূহ জান্নাতের দরজায় বা কাছাকাছি থাকবে, এমন একটা মত পাওয়া যায়, তাদের কি বলেছে, যারা বলছেন যে রূহ এবং বডি কবরে তাদেরকে নিয়ামত দেওয়া হবে, তারা বলছেন ওই জান্নাতের ওই দরজা থেকে ওই রূহ কি পেতে থাকবে, মানে সে নিয়ামত পেতে থাকবে। কিন্তু যারা বলছেন যে কবরে থাকবে বডির সাথে, তারা জান্নাত থেকে তাদের নিয়ামত কানেকশন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এভাবে বিভিন্ন বর্ণনা আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলে ফিরাউন সম্পর্কে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, যেদিন কিয়ামত সংঘটিত হবে সকালে এবং সন্ধ্যায়, তাদেরকে আগুনে পেশ করা হবে। সকাল এবং সন্ধ্যা তারা কি করা হবে, আগুনে পেশ করা হয়। সকাল সন্ধ্যা তাদের বডি, তাদের রূহকে কি করা হয়, আগুনে পেশ করা হয়। সেদিন মানে আদেশ করা হবে, যেদিন কোনো গোত্র মানে কঠিন আযাবের কি হবে, সম্মুখীন হবে, তাদেরকে সেখানে কি হবে, ওয়ায়াউমা তাকুমুস সাআত আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব, সেদিন কঠিন শাস্তিতে তাদেরকে মানে দাখিল করা হবে বা অন্তর্ভুক্ত করা হবে। তো এখান থেকে বোঝা যায় যে অবশ্যই সকাল সন্ধ্যা মানে কবরে গেলেও তাদেরকে কি হবে, তাদের সে আগুনের কাছাকাছি তাদেরকে মানে প্রেরণ করা হবে। এখান থেকে বোঝা যায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রূহ, সে রূহও মানে নিয়ামত পাবে, তেমনিভাবে শাস্তিও গ্রহণ করবে রূহ, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ মানুষেরা যখন কবরে থাকবে অথবা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তাদের দেহটা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, যদি কোনো সাপ বিচ্ছুতে খেয়ে ফেলে, কোনো হিংস্র প্রাণীতে খেয়ে ফেলে, মাছের পেটে যদি চলে যায়, এভাবে যদি দুনিয়াতে দাফন করা হলে তার বডিটা যদি নিঃশেষ হয়ে যায়, তারপরে কিয়ামতের কাছাকাছি একটা স্টেপ হলো যে হাসর নাসর করা হবে। আমরা অনেকেই জানি যে হাসর নাসর করা হবে মরার পর আবার যখন মানুষেরা উঠবে, তাই না? এটা কিন্তু হাসর নাসর বিশুদ্ধ বর্ণনা দ্বারা দুইবার তাদের কি করা হবে, সমস্ত মানুষকে হাসর নাসর করা হবে। একটা হলো কিয়ামতের আগে, একটা কি কিয়ামতের আগে, সেটা হলো আরদ মাহশার, দুনিয়ার এই জমিনে হাসর নাসর করা হবে। আর একটা হলো কোথায়, মানে কিয়ামত হওয়ার পরে। তো যখন দুনিয়ার হাসর নাসর করা হবে, এটা হলো আরদে মাহশার বলা হয়েছে আরদুশ শাম। কোথায়? আরদুশ শাম। আরদুশ শাম বর্তমান যে শাম, সেটাই কি না, আরো ব্যাপক হবে। সৌদি আরবের সেই তাবুক অঞ্চল থেকে নিয়ে ফিলিস্তিনের বিশাল অঞ্চল, দামেশ নিয়ে সেই সিরিয়া পুরো অঞ্চলকে কি বলা হয়, এটা আরদুশ শাম বলা হয়। এখন না বিভিন্নভাবে বিভিন্ন দেশ ভাগ হয়ে শাম ছোট হয়ে গেছে, কিন্তু সৌদি আরবের বিশাল একটা এলাকা মিলে এই আরদুশ শাম বলা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এসেছে যে যখন পুনরুত্থিত হবে মানুষেরা, তার আগেই, আচ্ছা এটার অবস্থাটা কেমন, মানে এটা একটা স্তর, সে অবস্থাটা কেমন, ধরুন মানুষেরা কিয়ামতের যে আলামতগুলি সংঘটিত হবে, এই আলামতগুলির মানে সর্বশেষ যে আলামতগুলি আছে, আল্লাহ 10টা আলামতের কথা বলেছেন। তো সে সময় তারা কিয়ামতের আগে তারা কিছু অনুভব করবে যে কিয়ামত কি হবে। বিভিন্ন বর্ণনা এসছে, কেউ কেউ বুঝতেই পারবে না, মানে দুনিয়ার কারবারে এতটাই ব্যস্ত থাকবে বুঝতেই টের পাবে না, হঠাৎ করে হয়ে যাবে। কিছু মানুষ উপলব্ধি করবে, তারা তখন কি, তারা তাদের চিড়ামুড়ি বা তাদের যে অবস্থা সেগুলি নিয়ে বেরিয়ে পড়বে কোথায়, আরদের সামের দিকে। কিছু মানুষ আছে যে একটা আরোহীকে কেন্দ্র করে 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একটা আরোহী, গাধা হোক উট হোক, বিভিন্নভাবে একটা নিয়ে 10 জন বের হয়েছে, 2 জন একবার উঠে আর বাকি 8 জন ওই আরোহীর পাশে কি করবে, হাঁটতে থাকবে। বিভিন্ন বর্ণনা এসছে, এইভাবে করতে থাকবে। কেউ 5 জন, কেউ 4টা, আরো মানে 4 জন ব্যক্তি এভাবে নিয়ে হাঁটতে থাকবে। কিছু মানুষ থাকবে যারা
দুনিয়ার স্বাচ্ছন্দ্যে ব্যস্ত তারা, মানে এরকম যে এক জায়গায় হাসর নাসর করা হবে এরকম তারা টেরই পাবে না। তখন ইয়ামান থেকে একটা আগুন বের হবে, তাখরুজুন নারু মিনাল ইয়ামান, বিভিন্ন হাদিস আসছে মিনাল আদান বলা হয়েছে, ইয়ামান থেকে একটি আলো না একটা আগুন ছড়িয়ে পড়বে, বিশ্বব্যাপী সে আগুন ছড়িয়ে পড়বে, সেটাই মানুষকে তাগাদা দিতে থাকবে। আর এটা আস্তে আস্তে পূর্বাঞ্চল নিয়ে পশ্চিমাঞ্চলে সেই সিরিয়ার দিকে মানুষদেরকে ধাপিত করতে থাকবে। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাই উল্লেখ করেছে যে সিংহায় কিন্তু ফুক দেওয়া, মানে সিংহায় ফু দেওয়া হবে কয়বার? 2 বার। বিশুদ্ধ মত অনুযায়ী 2 বার, কেউ কেউ বলে 3 বার, কিন্তু 3 বার সিংহায় ফু দেওয়ার হাদিসটা কি এটি বিশুদ্ধ নয়, 3য় বার, বরং ইবনে বাজ রাহমাতুল্লাহ বলেছেন হাদাল হাদিসু দাঈফুন। আচ্ছা, হাদাল হাদিসু দাঈফুন। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে কি বলেছেন? দুর্বল বলেছেন। তো কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি তো সেখানেও কিন্তু পাওয়া যায় যে সিংহায় ফুক দেওয়া হবে কয়বার? 2 বার। সিংহায় ফুক দেওয়া হবে 2 বার। নাফকাতুল উলা, প্রথম যে নাফখা, প্রথম ফুকটা হলো কি দুনিয়ায় হাসর নাসর করার জন্য। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 68 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছে যখন সিংহায় ফু দেওয়া হবে তখন ফাসাইকা, সব কিছু কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে। ওই যে মানুষেরা কি হবে, মানে আরদের সামনে যেতে থাকবে, যারা যাবে না, ওই আগুনেও যারা যেতে থাকবে না, আগুনে তাড়া দিবে, যেতে থাকবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন একটা ফু দেওয়া হবে, ইসরাফিল তিনি সেই ফু দিবেন, সমস্ত মাখলুকাত তারা মানে বেহুশ হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা হওয়ার না, বেহুশ হওয়ার না, তারা হবে না। তারপরে সবাই এই বেহুশেই সবাই কি হয়ে যাবে? আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। এটাই হলো, অনেকেই বলছেন যে এটাই হলো ফাজা, ভীতু সন্ত্রস্ত হওয়ার কি মানে সিংহায় ফুক। এবং এই কারণে ওইজন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নাম সিংহায় যে ফুক দেওয়া হবে, সিংহাটা হলো কি যে কর্নুন আযীমুন ইউনফাখু ফীহি আও ইয়ানফুখু ফীহি ইসরাফিল, ইসরাফিল তিনি সেই সিংহায় ফু দিবে নাফখাতুল উলা লিল মাউতি ওয়াল ফাজা, মৃত্যুবরণের জন্য এবং ভীতি সন্ত্রস্ত হওয়ার জন্য। তাহলে ওই মানুষেরা যখন একত্রিত হয়ে যাবে কোথায়? আরদে শাম, সে সময় একটা কি হবে? ফু দেওয়া হবে, সেই প্রথম ফু, সেই ফুয়ের কারণে, ফুক দেওয়ার কারণে সকলেই অস্থির হয়ে বেহুশ হয়ে মরে যাবে। আচ্ছা, তারপর এটা একটা স্টেপ, মানে মৃত্যু পরবর্তী একটা স্টেপ। তারপরে কি হবে? তারপরে যেটাকে বলা হয়েছে যে মানে এটা একটা হাসর। এই হাসরের সময় আল্লাহ তাআলা তিনি এর কথা উল্লেখ করেছেন যে নাহনু কাদারনা বাইনাকুমুল মাউত, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারণ করেছি এবং এতে আমি অক্ষম নয়। কিভাবে অক্ষম নয়? আলা আন নুবাদ্দিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, পরবর্তীতে আরেকবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করতে আমি কি নই? অক্ষম নয়। মানে আল্লাহ তাআলা এদের তো একবার মৃত্যু দান করলেন, দুনিয়ার সমস্ত কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, তারকারাজি, নদী, নালা, খাল, বিল, দুনিয়ার সমস্ত কিছু মাখলুক কি হয়ে যাবে? ফি নাফখাল উলা কি বলছে? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে যে আচ্ছা, এখানে একটা স্টেপ হলো
যে সেই সময় আল্লাহ তাআলা পরকালের জন্য নতুন করে সব কিছু সৃষ্টি করবেন। আচ্ছা, পরকালেও কিন্তু আসমান হবে, জমিন হবে, এবং কি হবে বলা হয়েছে যে আরদ বাইদা, পরকালের যে জমিনের কথা বলা হয়েছে, দুনিয়ার জমিনে যে আরদ মাহশার, সেখানে নদী নালা খাল বিল থাকবে। আরদ মাহশার যেটা বললাম, বসে কাছাকাছি চলে আসে, আমরা যেটা বলছিলাম আরদ মাহশার, যে তাবুক থেকে নিয়ে ফিলিস্তিনের বিশাল একটা অঞ্চল, সেই অঞ্চল তো হবে, সেখানে যা কিছু দুনিয়ার সেটা থাকবে। কিন্তু পরকাল যখন হবে, কিন্তু তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সব কিছু কি করবেন, ধ্বংস করে দিবেন। এবং সেই সময়টাই বলা হয়েছে তারা জিসিরের উপরে উঠবে। কিসের উপরে উঠবে? জিসির। আর সেটাকেই হাদিসের ভাষায় বলছে কি, সিরাত। কি বলছে? সিরাত। বিভিন্ন হাদিসে জিসির বলছে, আবার কোন কোন হাদিসে কি বলছেন? সিরাত। মানুষেরা যখন সিরাতে উঠবে, তখন আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যে কি করবেন, তিনি পরকালের জন্য কি করবেন, তিনি মাহশার তৈরি করবেন। আরদে মাহশার পরকালের কোথায়? সেটা হলো আরশে আযিমের নিচে। এটা আরেকটা স্তর। তাহলে আরদে মাহশার কোথায় হবে? আরশে আযিমের নিচে হবে, অনেকে বলেছেন। আচ্ছা, তো আরদ মাহশার যখন হবে, তখন কিন্তু দুনিয়ার ওই জমিন থাকবে না। তখন আর খাল বিল পাহাড়, আপনার উঁচু নিচু এই বিল্ডিং কিচ্ছু থাকবে না। সেজন্য হাদিসের ভাষায় বলা হয়েছে যে কেউ যখন কাউকে ডাক দিবে, প্রথম ব্যক্তি এবং শেষ প্রান্তের ব্যক্তি ওই ব্যক্তির ডাক শুনতে পাবে। কারণ কি? বাধা দেওয়ার মতো, মানে সমতল হবে, বাধা কোনো কিছুতে বাধা হবে না। তাহলে কি ক্লিয়ার যে দুনিয়ার আরদে মাহশার, পরকালে আরদে মাহশার ভিন্ন না। দুনিয়া আরদে মাহশারের মধ্যে আপনার ওই জমিন থাকবে, আসমান থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, সব কিছু থাকবে। কিন্তু পরকালের আরদে মাহশারের মধ্যে সব কিছু নতুন। দলিল কি? পরকালে আরদে মাহশারের মধ্যে সব কিছু কি হয়ে যাবে? নতুন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা কি করবেন, এটা চেঞ্জ করে দিবেন। এটা কি করবেন? নতুন করে আল্লাহ তাআলা আসমান দিবেন, নতুন করে জমিন দিবেন। এবং সেই কেউ কেউ বলছেন যে নাম ঠিক থাকবে, বৈশিষ্ট্য চেঞ্জ করে দিব, অনেকেই বলেছেন। তো অনেক ইমাম বলছে না, সব কিছু নতুন করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আচ্ছা, পরকালে যখন, বা পরকালের আগেই আমরা বলছিলাম আরেকটা আরদে মাহশার, কোথায় এটা? আরদে শাম। তো সে সময় মানুষরা মৃত্যুবরণের পর, তো যখন দ্বিতীয়, আচ্ছা সবাই কিন্তু কি হয়ে গেল, মৃত্যুবরণ করলো। সবাই মৃত্যুবরণের পর সবারই এখন এই যে সোয়াল জব, তারপরে আবার দ্বিতীয় যখন ফু দেওয়া হবে, সেটাই আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দ্বিতীয় যখন ফুৎকার দেওয়া হবে, সূরা জুমর ৬৮ নম্বর আয়াত, দ্বিতীয় ফুৎকারের কারণে সিংহায় যখন ফু দেওয়া হবে, তখন সবাই তারা কবর থেকে কি হবে, বেরিয়ে পড়বে। সবাই কি হবে, কবর থেকে বেরিয়ে পড়বে। আচ্ছা, এখানে একটা কথা, আল্লাহ রাসূল বের হবেন, সকল নবী এবং রাসূল বের হবেন, এবং সকল অলিগণ বের হবেন, ভালো খারাপ সকলেই কি হবে, সকল ধর্মের মানুষেরা কি হবে, বের হবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বের যখন হবেন তখন তাদের ধরনটা কেমন থাকবে? অনেকেই কিন্তু আমরা জানি না যে আসলে এই মানে অবস্থাটা কেমন হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশাতেও বলা হয়েছে, অন্যান্য হাদিসে এসেছে যে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষেরা যখন কিয়ামতের দিন, এটা মানে সর্বশেষ হাসর, যেটা কিয়ামতের হাসর, কারণ কিয়ামতের কথা এসেছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যখন হাসর নাসর হবে, কি হবে, যে হুফাতান, নগ্ন পায়ে, মানে জুতাবিহীন, স্যান্ডেলবিহীন, ওয়া উরাতান, বস্ত্রবিহীন, নগ্ন অবস্থায়, ওয়া গুরলা গায়রু মাখতুনিন, মানে আপনার খাতনাবিহীন, কোনো কাপড় চোপড় থাকবে না, কোনো জুতা স্যান্ডেল থাকবে না। আপনার এই অবস্থায় কি হবে,
মানুষ বের হবে। কোনো নবী, কোনো রসুল তারা কি হবে না, মানে এই কাপড় পরানো অবস্থায় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে মানুষেরা কি একজন আরেকজনের দিকে দেখবে না? তখন বলছেন যে এমন ভীতি সন্ত্রস্ত অবস্থা থাকবে, কেউ কারোর দিকে তাকানোর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। মানে তিনি বাস্তব লিখে তিনি প্রশ্ন করেছিলেন। তো এইভাবে হাসর নাসর করা হবে। সর্বপ্রথম কিয়ামতের ওই অবস্থা, এটা একটা অবস্থা, সে অবস্থায় কি করা হবে, কাপড় পরানো হবে। সর্বপ্রথম কাকে কাপড় পরানো হবে? সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী এবং রাসূলকে কি করবেন, কাপড় পরাবেন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হবে, বস্ত্র পরিধান করা হবে। এটি বিভিন্ন হাদিসে এসেছে, এটি কি হয়েছে, বিভিন্ন হাদিসে এসেছে। তো অনেকে বলছেন কেন ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবে আমাদের নবীজি থাকতে? নবীজি সকল নবীদের মধ্যে বলা হয়েছে উলুল আজমি মিনার রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুফাসসিরিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনে নিক্ষেপ করা হয়, তার কওম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, ওই মূর্তি তাদের বিরোধিতা করার জন্য, তার বাবাও তার বিপক্ষে দাঁড়িয়েছিল। তো ওই সময়ে অনেক বিভিন্ন বর্ণনা এসছে যে তাদেরকে তাকে বস্ত্রহীন অবস্থায় সমস্ত মানুষের সামনে তাকে কি করা হয়েছিল, আল্লাহ তাআলা ভালো জানেন, তাকে সেখানে বিবস্ত্র করে পাঠানো হয়েছিল। তখন আল্লাহ তাআলা তার সম্মানে দুনিয়াতে সর্বপ্রথম তাকে কি করা হবেন, তাকে করবেন বস্ত্র পরিধান করবেন, যেই তাওহীদের দাওয়াতের জন্য তিনি কি হয়েছেন, আল্লাহ কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, সেটা তিনি তাকে সম্মানিত করবেন। সেটা কি করবেন, সম্মানিত করবেন। আমরা যে দিন মানছি এটা মিল্লাতে আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের যে জাতির পিতা, যিনি আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তো তিনি যেই তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন বা তার প্রত্যেকটা নবী, সেই নবীর দিক নির্দেশনাই মূলত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা সিংগায় ফু দেওয়ার ব্যাপারটা আমরা পেলাম দুইটা। হাসর নাসরও কয়বার, দুইবার, একবার দুনিয়া এবং একটা কি আখিরাতে। এই আখিরাতের আর একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা হলো আশ-শাফাআতুল উযমার মুহূর্তে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে, শাফাআতের দায়িত্ব তিনি কি হবেন, প্রাপ্ত হবেন। আপনারা জানেন যে দুনিয়ার বিভিন্ন মানুষ, সম্মানিত মানুষের শাফাআত করবে, নবীগণ শাফাআত করবেন, রাসূলগণ শাফাআত করবেন, শাফাআত করবেন যারা ফেরেশতা তারা, শাফাআত করবেন আফরাদ, নাবালক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কি করবেন, শাফাআত করবেন। তো শাফাআতের বিষয়টা প্রতিষ্ঠিত কিয়ামতের সময়। সূর্য, এই যে নতুন করে আল্লাহ কি নতুন করে এগুলি নতুন সৃষ্টি করবেন, তখন কি হবে, যার যেরকম প্রাপ্য সে প্রাপ্য অনুযায়ী সূর্য কি হবে, নেমে আসবে। তখন সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে সকলেই তারা কি করবে, সেই বিভীষিকাময় মুহূর্তে সকলেই আদম আলাইহিস সালাম কাছে গিয়ে তারা বলবে যে আপনি আমাদের আদি পিতা আবুল বাশার, আপনি আমাদের এই কঠিন মুহূর্তে কি করুন, আমাদের সহযোগিতা করুন। তখন তিনি তার অপারগতার কথা ক্লিয়ার করবেন। তখন মানুষেরা কোথায় যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। দেখেন, প্রথমত 6 জন বা 5 জন উলুল আজমের নবীর নাম উল্লেখ করা হয়েছে। তারপরে প্রথম আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে ওই শাফাআতুল উযমার ক্ষেত্রে এই 6 জন নবী এবং রাসূলের নাম স্পেশালভাবে উল্লেখিত হয়েছে, মানে তাদের কাছে মানুষেরা যাবে। আচ্ছা, এর অর্থ হলো এই সময় হয়ে গেছে শেষের দিকে, তো তাদের কাছে যাওয়ার অর্থ হলো এই
যে তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আসার পর তিনি কি করবেন? সুপারিশ করবেন, এবং এটা উল্লেখ হয়েছে। তারপরে আরও কিছু বিষয় আছে, যে হিসাব। এই হিসাবটা কখন? হিসাবটা হলো, বলা হয়েছে যে যখন সিরাত পার হবে, ওই যে কঠিন একটা মুহূর্ত, তারপরে সিরাত পার হবে। সিরাত পার হওয়ার পর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গার নাম হলো কান্তরা। জায়গার নাম কি? কান্তরা। সেখানে তাকে সকলকে বেষ্টন করা হবে, ঘিরে ফেলা হবে। সেটা এমন একটা জায়গা, যেমন মানে একটা স্পেশালভাবে গরু ছাগল রাখা হয় বা এরকম কিছু, সেখানে সমস্ত মাখলুককে কি করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘিরে ফেলা হবে। সেটার নাম হলো কান্তরা নামে, জি, সেইখানে রাখা হবে। আর সেটা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এবং সেখানে স্পেশালভাবে জুলুমের ফাইসালা করা হবে। যারা অন্যান্য পাপ করেছে তারা তো সিরাত পার হওয়ার সময়, এবং সিরাতটা হবে জাহান্নামের উপরে। যারা বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত, তারা ওই জাহান্নামের থেকে তারা নিতে থাকবে, শাস্তি নিয়ে তারা মুক্ত হবে। তারপর ওই কান্তার অবস্থায় যাবে। কান্তরাতে গিয়ে জুলুম, অত্যাচারের যে একটা স্পেশাল শাস্তি, সে শাস্তি তার নিজের মানে নেকি দিয়ে হলেও সেখান থেকে পরিত্রাণ পাওয়ার পরে, এবং সেটা বলা হয়েছে কিয়ামতের দিন শুধু মানুষ আর জিন এদেরকেই মানে হাসর নাসর করা হবে, বিষয়টি না। এমন বলা হয় সমস্ত মাখলুক, গরু ছাগল সকল কিছুকে হাসর নাসর করা হবে। আর ওই জায়গাতে গিয়ে তাদের কি করা হবে? আপনার প্রতিশোধ নিবে। তাদের স্পেশাল আলাদা কোনো হিসাব নাই। এটাই হিসাব যে একজন দুনিয়াতে একটা ছাগল সবল ছিল, তার শিং ছিল, আর একটা ছাগল খুব দুর্বল, তার শিং ছিল, গুতা দিয়ে তাকে আহত করে ফেলেছে। পরকালে তাকে উল্টা করা হবে, সেই জায়গায় তার প্রতিশোধ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু মানুষ এবং জিনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা আসবে। তো আমরা সেই সিরাত, তারপরে কি কান্তরা, তারপরে হিসাব নিকাশ, যেটা হলো হিসাব নিকাশ নেওয়া হবে, এবং সেখানেই আমল নামা ডান দিকে নাকি বাম দিকে। আমল নামা নেওয়ার পরে, এটা অনেকে অস্বীকার করে, অনেকেই কোরআন আয়াত, এক্ষেত্রে অনেকেই হাদিসের সাথে বিভিন্ন সময় বিভিন্ন হাদিসগুলোকে অস্বীকার করে। মিজান এই আমল ডান হাতে নেওয়ার পরের স্টেপ মিজান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এসেছে, এই মিজানের কথা উল্লেখিত হয়েছে। মিজানটা কি? দাঁড়িপাল্লা স্থাপন করবেন, যে মানুষের আমলকে কি করা হবে? মাপা হবে। আচ্ছা, সেখানে বিতাকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও মাপা হবে। তাওহীদের যে মান মর্যাদা, এটা প্রমাণিত হয়। অনেকেই মিজানকে অস্বীকার করেছে, এটা মুতাজিলি আকীদা, এটা সঠিক নয়। বরং অসংখ্য হাদিস, এগুলি আমার উদ্ধৃতি ছিল, সময়ের স্বল্পতার জন্য আমরা উল্লেখ করে নাই। হিসাব স্বল্প হবে, ঠিক আছে। এবং এটাও একটা কথা, কবরে যখন আপনি ডান হাতে আপনি যখন বুঝতেছেন হিসাব, যখন আপনার কবরে প্রশ্ন উত্তর পেরে গেলেন, তখন কিন্তু আপনি জান্নাতের নিয়ামত পেতে থাকবেন। তখন কিন্তু আপনার একটা ধারণা যে আপনি জান্নাতে না জাহান্নামে। তারপরেও কিন্তু কিয়ামতের ভয়ে মানে ভীতি সন্ত্রস্ত থাকবে। এমনকি হাদিসে বলা হয়েছে ডান হাতে আমলনামা পাওয়ার পরেও তারা কি ভীতি সন্ত্রস্ত থাকবে এই কঠিন মুহূর্তের কারণে। কারণ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম পর্যন্ত বলবে যে আমার কি অবস্থা হবে, ঠিক কি না? তাহলে এটা পাওয়া যায় যে কিন্তু যারা ডান হাতে পাবে তাদের হিসাবটা কি হবে? সহজ হবে, এটা ঠিক। কিন্তু হিসাব আপনার ওই যে হিসাব কখন এই আপনার ডান হাতে আমল নেওয়ার পরে কি হবে? তাদের হিসাব সহজ করা হবে, মানে এটা পরের হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে যে, এবং মুসলিম মনীষীগণ যেটা বলছেন যে আপনার হিসাব নেওয়ার পরে কি হবে? আপনার ডান হাতে আমল নেওয়া দেওয়ার পরে তাদেরকে ডান হাতে আমল নেওয়া দেওয়ার পরে তাদেরকে কি হবে? আপনার ওই দাঁড়িপাল্লায় তাদের ওজন করা হবে। তারপরে সর্বশেষ আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? যে ফাইসালা করবেন যে তোমার ফাইসালা হলো জান্নাতে, তোমার ফাইসালা হলো মানে জাহান্নামে। এভাবে সর্বশেষ তাদেরকে প্রেরণ করা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই পরকালের বিভিন্ন স্টেপ জেনে, বিভিন্ন স্তরগুলা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে
আমাদেরকে যেন আল্লাহমুখী পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং যে সমস্ত জায়গাগুলিতে আমাদের স্পেশালভাবে আমল করার দরকার, যেমন এখানে আরও কিছু স্তর রয়েছে, হাউজে কাউসার আমরা উল্লেখ করতে পারি নাই, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে যখন বাধা দেওয়া হবে তিনি অপারগ হয়ে যাবেন, এগুলি বলা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের বিভিন্ন স্তর রয়েছে, সকল শাফাআত রাসূলের গ্রহণ করা হবে কি হবে না সেটাও হাদিসে এসছে, যে শাফাআতের জন্য 3টা স্তর রয়েছে বা শর্ত রয়েছে, সেগুলি আসবে। যাই হোক, পরকালের বিষয়ে মৃত্যু পরবর্তী বিভিন্ন স্তর আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলি আরও সুন্দরভাবে ভালোভাবে জেনে বুঝে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের সেই কঠিন জায়গা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের যে সমস্ত আমল রয়েছে, দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সে আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।